আমার ভীষণ ভালো লাগছে, মানে অসাধারণ। বিবাহ সুসম্পন্ন করতে ছুটে সেইটা নিয়ে তারপর মাঝে একটু টালবাহানা হয়েছে চৌরঙ্গিতে পৌরসভা ইত্যাদির সাথে। সেই প্রেক্ষাপটেই গত বছর আমরা এটা শুরু করেছিলাম তাদের সবাইকে নিয়ে এসে।
এবছরও খানিকটা তাই, তার সাথে অশোকনগরের যে ঐতিহ্য মিলেমিশে থাকার, অশোকনগরের মানুষের এটা ইতিহাস যে সংকটের সময় তারা জাতি ধর্ম দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে দাঁড়াতে পারেন, সেভাবে আমরা আনন্দটাও করতে পারি একসাথে, আমরা বিশ্বাস করি। সেই কথা মাথায় রেখেই আমাদের বসন্ত উৎসবও হয় এখানে অশোকনগরের পক্ষে, একইভাবে ফুড ফেস্টিভ্যালও হচ্ছে। মানুষের প্লাবনের তো এমন প্লাবন হচ্ছে যে আমাদের একটু সমস্যা, মানে আমরা একটু ভয় পেয়ে যাচ্ছি, এত লোক হচ্ছে প্রতি বছর এবং বাড়ছে, সেটা জায়গাটাও একটু ছোটোই হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বসন্ত উৎসব নিয়েও তো এবার আপনাদের ভাবনা চিন্তা করতে হচ্ছে এখানে করা যাবে কিনা, এত মানুষের চাপ। এখানেও প্রত্যেকে যারা এখানে ব্যবসা করছেন, স্টল দিয়েছেন, তারা বেশ মানে বেশিরভাগ দিনই 8টা সাড়ে 8টার মধ্যে সবার শেষ হয়ে যাচ্ছে, মানে প্রতিদিনের থেকে পরের দিন তার ব্যবসা বাড়ছে। প্রচুর মানুষ আসছেন, এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, সেখানেও তারা অংশ নিচ্ছে। 25 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, আগামীকাল 1 জানুয়ারি অবধি এটা চলবে। মোটামুটি বিকেল 5টা থেকেই মানুষজন এখানে আসেন। আমরা বলেছিলাম 9টা সাড়ে 9টা অবধি করবো, কিন্তু ভিড়ের চাপে এটা প্রতিদিনই 10টা সাড়ে 10টা কখনো কখনো 11টা অবধিও হচ্ছে। আমরা কাউকে আটকাই না, মোটামুটি 11টার মধ্যে এটা শেষ হয়ে যায়। আগামী দিনে আরও বড় করে, আরও ভালো করে, আরও বেশি মানুষকে নিয়ে হবে, এটাই ব্যাপার। আর পরের বছর কীভাবে হবে সেটা এখন বলবো না, ওটা পরের বছর থেকে। আমরা আকাশ কর, আমি অশোকনগর অনলাইনের সম্পাদক। অশোকনগর সহ পারিপার্শ্বিক এলাকার মানুষজন টানা 7 দিন আনন্দের সঙ্গে কাটালেন ফুড ফেস্টিভ্যালে। ব্যুরো রিপোর্ট, AVN বাংলা।